ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে ফ্রেশার্স, তো ওর জন্য আজকে আমি মেকআপ করব। কারণ যেহেতু আমার ডান্স পারফরমেন্স আছে তাই একটু মেকআপ তো করতেই হবে। তো যেটুকুনি মেকআপ করবো মেকআপ বেরিয়ে যাচ্ছে। আমার কাছে কিন্তু বেশি টাইম নেই, আর আমি খুব হেভি মেকআপও করবো না, সিম্পলের মধ্যে রাখবো। তো আজকের পুরো ভিডিওটা মানে আজকে মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যে ভালো লেগেছে। তো চলো ফার্স্ট অফ অল আমি এই হেয়ারটাকে টাই অফ করে নিই। হেয়ারটাকে টাই অফ করার জন্য আমি এখানে এই ব্যান্ডটাকে ইউজ করব। এরপর তোমরা যেটা রেগুলার ইউজ করো যে ফেস ওয়াশটা, সেই ফেস ওয়াশটা দিয়ে ভালো করে স্কিনটাকে ক্লিন করে নেবে। আমি এখানে ডট অ্যান্ড কির এই ফেস ওয়াশটা ইউজ করি, তাই এটা দিয়ে আমি মুখটাকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে এসে তোমাদের সাথে কথা বলবো। ওকে, ভালো করে প্যাট ড্রাই করা হয়ে গেছে। এরপর যেহেতু উইন্টার সেহেতু আমি এখানে সিরাম ইউজ করব। আমি এখানে হিমালয়ের ডার্ক স্পট ক্লিয়ারিং সিরামটি ইউজ করছি, জাস্ট 2 ড্রপ, 1 and 2, ব্যাস। এবার এটাকে অ্যাবজর্ব হতে 5 মিনিটস আমি দেব। ফার্স্টে তো আমি এখানে ময়শ্চারাইজার হিসেবে অ্যাপ্লাই করে নিয়েছি নর্মালি অ্যালোভেরা জেল, কারণ আমি ময়শ্চারাইজার হিসেবে এইটাই ইউজ করি ডেইলি লাইফে, তাই এটাকে আমি ইউজ করেছি। যে তোমরা যারা যারা যে ময়শ্চারাইজারটা ইউজ করো সেটাই ইউজ করবে। আর যেহেতু আমি দিনের বেলা মেকআপ করছি তাই এখানে আমি সানস্ক্রিন ইউজ করেছি। আর আমি এখানে ডিকনস্ট্রাক্টেড এই সানস্ক্রিনটা ইউজ করেছি। তোমরা যে যার মতো স্কিন টাইপ অনুযায়ী হয়তো সানস্ক্রিনটা ইউজ করে নিও। আর যে কোনো একটা প্রোডাক্ট অ্যাপ্লাই করার পর অন্তত 5 থেকে 10 মিনিট রেস্টে রাখবে, তাহলে মেকআপটা খুব ভালো হবে, স্কিনে খুব ভালো বসবে মেকআপটা। আর আমি এখানে লিপটাকে ময়শ্চারাইজ করে নিচ্ছি এখানে ময়শ্চারাইজার দিয়ে, মানে ভেজো দিয়ে। তারপর এখানে আমি প্রাইমার ইউজ করছি। আর আমি সব কটায় গ্যাপ প্রায় 5 থেকে 7 মিনিট মতো রেখেছিলাম, বেশি রাখতে পারি না। আর এখানে আমি প্রাইমারটা ইউজ করে নিচ্ছি। আমার সিলিকন বেস প্রাইমার আছে, কারণ হচ্ছে আমার ফেসটা খুবই অয়েলি, তাই আমার স্কিন টাইপ অনুযায়ী সিলিকন বেস প্রাইমারটা খুবই ভালো। আর এখানে আমি ইনসাইটের প্রাইমার ইউজ করেছিলাম। তারপরে এখানে আমি ফেসেস কানাডার এখানে 3-in-1 ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করছি। এটা খুবই ভালো, বাট আমার স্কিন টোনের থেকে একটু বেশি লাইট চলে এসেছে। অল্প একটু প্রোডাক্ট নিয়ে ফুল ফেসে আমি এখানে অ্যাপ্লাই করে নেবো। আর এটা হচ্ছে অক্সিডাইজ হয়ে যাওয়ার পর আমার স্কিন টোনের অনুযায়ী চলে আসবে, ঠিক আছে। এই মানে অক্সিডাইজ হওয়ার আগ অবধি খুবই ফ্যাটে সাদা টাইপের লাগবে, মানে অক্সিডাইজ হয়ে গেলে আর এটা অতটা সাদা লাগবে না। আর আমি একটু সেটিং স্প্রে ইউজ করে নিয়েছি বিউটি ব্লেন্ডারে। আর তোমরা দেখতেই পাচ্ছ মানে দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা স্টিকভাবে বসে গেছে, ব্লেন্ডই যেন হতে চাইছে না। আন্ডার এরিয়াতে তো খুব ভালোভাবে হয়ে যাচ্ছে, ব্লেন্ড হয়ে যাচ্ছে, বাট ফুল ফেসে ব্লেন্ড করতে আমাকে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। তারপরে এখানে আমি একটু ফেস পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি, ব্লু হেভেনের ফেস পাউডার, যেটা খুবই ভালো, আমার স্কিন টোনে তো খুবই ভালো কাজ করে, আমার স্কিন টোনে মানে খুবই ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। তারপরে এখানে আমি সেটিং স্প্রে ইউজ করে নিয়েছি। সেটিং স্প্রে না ইউজ করলে এতক্ষণ তো টিকবে না, এটাকে আমি শোকাচ্ছি এখন। তারপরে এখানে আমি বেক করে নিচ্ছি ফেসটাকে। আমি এই জিনিসটা করতে পারি না, বাট কেন জানি না একবারই আমি করতে গেছিলাম, তার জন্য আমাকে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। এইটা ভালোভাবে লাস্টে ব্লেন্ডই হচ্ছিল না, মানে যে এটা ঝেড়ে ফেলার বিষয়টা সেটা ঝাড়াই হচ্ছিল না। তারপর এখানে আমি আইব্রোটাকে ফিল করে নিচ্ছি। আর যেহেতু আজকে পিঙ্কি শাড়ি পরবো, তাই এখানে পিঙ্কি আই শ্যাডো আমি ইউজ করে নিচ্ছি, ঠিক আছে। আই শ্যাডো কালারটা খুব মিনিমাল রাখছি, কারণ নাচকোত করবো তো, তো নাহলে পুরো আই লুকটা ঘেঁটে যাবে, তাই খুবই মিনিমালের মধ্যে রেখে দিয়েছি আই লুকটাকে, বেশি কিছু হ্যাড্ডা ব্যাড্ডা করিনি, জাস্ট সিম্পলের ওপর এখানে আমি একটা শেডই ইউজ করেছি, 2-3টে শেড বা মানে 3টে শেড ইউজ করিনি, যেটা আমি নর্মাল সময়ে মাঝে সাঝে ইউজ করি, বাট আজকে ইউজ করিনি। আর এটাকে আমি একটু ঝেড়ে নিচ্ছি এক্সট্রাটা, কারণ যাতে আমার আয়ের নিচে না পড়ে।
এই কারণে এত দূর অবধি তো দেখতে ঠিকঠাকই লাগতে যায় না ফাইনাল লুকটা কেমন আসবে। কারণ হচ্ছে আমার যখন মেকআপটা করছিলাম তখন মনে হচ্ছিলো যেন ফাইনাল লুকটা ভালো আসবে না, খুবই সাদা লাগছিলো তখন। বাট লাস্ট অবধি তোমরা দেখতে পাবে যে ভালো লাগছে কি খারাপ লাগছে। এরপর আমি এখানে আইলাইনার দেবো, যেটাতে আমি সব থেকে কাঁচা। আমার একটা চোখ ঠিক হয় আর একটা চোখ সব সময় ভুল হয়, জানি না সেই দিনকে আমার কি ভাগ্যিস দুটো চোখই ঠিকঠাকভাবে আইলাইনার দেওয়া হয়েছিল। আর আমার কোনো দিন দুটো চোখে ঠিকঠাকভাবে আইলাইনার দেওয়া কোনো দিনই হয় না। তারপর আইলাইনার দেওয়ার কমপ্লিট হয়ে গেলে আমি এখানে দিতে বলছি মাস্কারা। মাস্কারা দিলে চোখটা যেন একটা নতুন রূপ পায়, মানে মাস্কারা দিলে চোখটা এতই সুন্দর লাগে যে ফুল ফেসটা যেন খুব সুন্দর দেখতে লাগে। আর এখানে আমি ব্লু হেভেনেরই মাস্কারা দিচ্ছি, ঠিক আছে। আর আইলাইনারটাও ব্লু হেভেনই ছিল। এই দুটো আমার মানে কোন ব্র্যান্ডের সেটা দেখানো হয়নি ভালো করে, তাই আমি তোমাদেরকে বলেই দিচ্ছি। তারপরে এই লিপস্টিকটা আমি নর্মাল দোকান থেকে কিনেছি। এরপর আমি লিপস্টিক ইউজ করব। আর এটাকে আমি ঝেড়ে ফেলতে আমার যে কী কষ্ট হয়েছে, মানে জাস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত কষ্ট হয়েছে। কারণ হচ্ছে এইটা ব্লেন্ড হয়েছিল না। আর ফুল ফেসে মেকআপ করার পর যখন দেখবে যে এরকম কোনো প্রবলেম হচ্ছে, তখন না ঝেড়ে ফেলতে পারবে কিছু, ঠিক আছে, যে ধ্যাত যা হচ্ছে হচ্ছে। দেখতে পাচ্ছ আমার মুখের রিয়াকশানটা কি, যে পুরো সাদা হয়ে যাচ্ছে মুখটা। তবু আমি কি করব, জোরে 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 আমি এখানে ভালো করে ব্লেন্ড করার চেষ্টা করেছি, লাস্ট মতো তো হয়েছে। আর হালকা করে একটুখানি আমি ব্লাশ দেবো, কারণ আমার সবসময় ব্লাশটা একটু বেশি হয়ে যায়, তাই হালকা করে ব্লাশ দেবো। কারণ আমার স্কিন টোন খুব একটা লাইট না, ডার্কের মধ্যে, তাই বেশি করে ব্লাশ দিলে খুব বাজে লাগবে। লাস্টকাল আমি সেটিং স্প্রে দিয়ে এখানে ফিক্সড করে নিয়েছি। আর এই লিপস্টিক সেটটা আমার খুব ভালো লাগে, মানে অসাধারণ সুন্দর। তোমরা যেরকম ধরনের মানে শাড়ি পরো, জামা পরো, জিন্স টপ পরো, সব ধরনের ড্রেসের সাথে তোমাদের এই লিপস্টিকটা ভালো লাগবে। আর যাদের আমার মতো স্কিন টোন মানে একটু ডার্কের মধ্যে রয়েছে, খুব লাইট না, তো তারা এই লিপস্টিকটা ইউজ করতে পারো। তোমাদের স্কিন টোনটাকে ইভেন আপ করবে, খুব ভালো লাগবে তোমাদের স্কিন টোনে। তো চলো আমি তোমাদেরকে এবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার বিফোর, আর সমস্ত কিছু ড্রেস আপ করে চলো ফাইনাল লুকটা দেখিয়ে দিই। দ্যাট ইজ মাই ফাইনাল লুক। আজকে সব কিছু পিঙ্কের মধ্যে পরেছিলাম, আর কানেটা পরেছিলাম হোয়াইট কালারের। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের এই লুকটা কেমন লেগেছে। তো আজকেকার মতো এত দূরই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।